দাদু আর ঠাম্মি তোমাকে কি বলতে এসেছিল আবির? যাই হোক, আমি তোমাকে যেটা বলতে এসেছি সেটা হলো যে আমি সবাইকে বলে দিয়েছি যে আবির যখন চাইছে না আর কাকিমুনিও যখন চাইছে না, তখন ওইসব কাল রাত্রি আর বিয়ের বাকি রিচুয়ালস করার কোনো দরকার নেই। ওকে? আর হ্যাঁ, আমি আমার বন্ধুদের সাথে কথা বলে দেখছি ঝুমুরের যদি অন্য কোথাও একটা ব্যবস্থা করা যায়। দেখো আবির, তুমি যে কারণেই ঝুমুরের সাথে বিয়ে করো না কেন, তুমি যখন নিজেই বলেছো এই বিয়েটা বিয়ে না আর তোমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই, তখন আমার মনে হয় তোমার ঝুমুরকে এখান থেকে সরিয়ে দেওয়া উচিত, তাই না? নো, আমি বলতে চাইছি যে তুমি ওকে কোনো একটা এনজিওতে দিয়ে দাও। ঝুমুর ওখানে গিয়ে হাতের কাজ শিখুক, নিজের পায়ে দাঁড়াক, কিংবা আবার পড়াশোনা শুরু করুক, চাকরির পরীক্ষা দিক, সেটা তো ওর জন্য ভালো হবে, রাইট? আর দেখো আবির, তুমি তো শুধু ঝুমুরের প্রোটেকশন নিয়ে চিন্তিত, তাই না? তুমি একদম চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দেবো। ওকে আবির, তুমি আমার উপরে যতই রেগে থাকো না কেন, আমি কিন্তু তোমার সেই পুরনো বন্ধুই আছি। হ্যাঁ আবির, তাই তুমি আমার কাছ থেকে সত্যিটা আড়াল করতে পারবে না। আমি জানি তুমি ঝুমুরকে কোনোদিনও ভালোবাসতে পারবে না, কোনোদিনও তার সাথে মানিয়ে নিতে পারবে না। শুধুমাত্র তাকে পেখমের মতো দেখতে বলে শুরুতে হয়তো তুমি ওর প্রতি একটু ইমোশনাল হয়ে পড়েছিলে, দ্যাটস ইট, তার বাইরে আর কিছু না। আই নো। তাই তুমি ওকে নিয়ে আর ভেবোই না, আজ থেকে ঝুমুরের দায়িত্ব আমার। ওকে? তুমি তাকে বুঝিয়ে দাও যে তুমি তার উপযুক্ত স্বামী। এড়িয়ে যাওয়াটা কোনো কাজের কথা নয় দাদু। শুধু ওকে রক্ষা করা নয়, ওকে ভালো রাখাটাও কিন্তু তোরই কর্তব্য। আমাকে কে ডাকছে মনে হলো? ঝুমুর, ঝুমুর, আপনি আপনি এখানে কেন এসেছেন? আপনি জানেন না আজকে কাল রাত্রি? আপনার মুখ দেখতে নেই? আপনাকে দরজা খুলতে হবে না, আমি শুধু এটুকু জানার জন্য এসেছিলাম আপনি কেমন আছেন, খাওয়া দাওয়া করেছেন কিনা, কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার কথা আপনাকে ভাবতে হবে না, আপনি আমাকে অনেক দয়া করেছেন। আমি হাত জোর করে আপনাকে বলছি, এবার আপনি আমাকে ছেড়ে দিন। আমি অত্যন্ত সাধারণ একটি মেয়ে দাদাবাবু, হ্যাঁ, তবে আমি আপনার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। ঝুমুর, আপনি আমার কথা ভুল বুঝছেন। দেখুন, আমার কথা শুনে যদি ঠিক দাদাবাবু, আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আর ভুল বুঝেছিলাম বলেই হয়তো আপনাকে আমি দেবতার আসনে বসিয়েছিলাম। আর আপনি আপনি আমাকে সবার সামনে ছোট করে দিলেন। আমি এতটাই অযোগ্য যে আমাকে ভালোবাসা যায় না, শুধুমাত্র দয়া করা যায়। আচ্ছা দাদাবাবু, আমি আপনার কাছ থেকে দয়া চেয়েছিলাম? দেখুন, আজকের দিনে আমি আপনার মুখ দেখলে আপনার অমঙ্গল হবে। এমনিতেই আমি অযোগ্য, খারাপ, তারপর যদি আপনার মা জানতে পারেন আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন আর আপনার কোনো অমঙ্গল হয়ে গেছে, আমার কি অবস্থা হবে ভেবে দেখেছেন? তাই আমি আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে আপনি এখান থেকে চলে যান। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু একটাই কথা, আমাকে না বলে আপনি এখান থেকে কোথাও যাবেন না। ঝুমুর, আপনি শুনতে পাচ্ছেন? দেখুন, আপনি কিন্তু যাবেন না। অনেক আমি স্ত্রী মর্যাদা দিয়ে বাড়তে এনেছি, তবে এক ঘরে থাকারও কোনো প্রয়োজন নেই। ব্যাস, সমস্যার সমাধান হয়ে গেল। আবির তো নিজের মুখেই বলে দিয়েছে যে ওরা আলাদা থাকবে। ঝুমুর, আপনি কিছু বলছেন না যে
আপনি শুনতে পাচ্ছেন আমি কি বলছি? আপনি কোথাও যাবেন না, আপনি এখান থেকে কোথাও যাবেন না। দেখুন, আপনাকে অনেকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করবে, অনেক কিছু বলবে, কিন্তু আপনি কারো কথা শুনবেন না। কারো কথা শুনে এখান থেকে আমাকে না বলে কোথাও যাবেন না, প্লিজ। ঝুমুর, আপনি কথা দিন আমাকে, আপনি কথা দিন আমাকে না বলে আপনি কোথাও যাবেন না, প্লিজ। আপনি কোন অধিকারে আমার কাছ থেকে আবদারগুলো করছেন দাদাবাবু? ঝুমুর, আমি আপনার ভবিষ্যতের কথা ভেবে। ভাববেন না, বললাম না, ভাববেন না। আপনি অনেক ভেবে নিয়েছেন। আমি কোথায় যাব না যাব সেটা আমি আপনাকে কেন বলবো? কি আপনি আমার, হ্যাঁ, আপনি বারবার আমার প্রাণ বাঁচিয়েছেন, তাহলে কি আমি আপনার কেনা গোলাম হয়ে গেলাম? আমি যাই করবো আপনার কাছ থেকে অনুমতি নিতে হবে? কেন দাদাবাবু, কেন? যে মানুষটা সমাজের কাছে ভালো সাজার জন্য, মহান সাজার জন্য একটা মেয়ের জীবন নষ্ট করলো, হিরো সাজলো, তার কাছ থেকে আমি অনুমতি নেব না দাদাবাবু, কখনো না। আপনি বোঝেন একটা মেয়ের কাছে তার সিঁথির সিঁদুরের মূল্য? আপনি বোঝেন? বোঝেন না, কারণ আপনি তো আমাকে বিয়ে করে অনেক বড় ভুল করে ফেলেছেন। এই বিয়েটা তো কোনো বিয়েই না, শুধুমাত্র একটা অসহায় মেয়েকে উদ্ধার করা। উদ্ধার করেছেন তো আপনি, আমাকে অনেকবার উদ্ধার করেছেন, আর করতে হবে না। এবার আমি আমার নিজের জীবনটা নিজে ভাববো, আপনাকে আর ভাবতে হবে না দাদাবাবু। আর না, আমি এখানে থাকবো না, আমি চলে যাবই। এবার আপনি আপনার কথা ভাবুন কোথায় দাদাবাবু। আপনি কৌশিকী দিদিমণিকে বিয়ে করে সুখে ঘর সংসার করুন, চলে যান, চলে যান এখান থেকে। আমার কথা ভাবা বন্ধ করুন, আমাকে মুক্তি দিন, দয়া করে মুক্তি দিন, আমাকে মুক্তি দিন দাদাবাবু। তোমাকে আমার আগেই বলেছি, সব ব্যাপারে ইন্টারফেয়ার করতে চাই না। তোমাকে একটা কথা তাও বলতে চাই, তোদেরকে আমি বলেছি, কারণ আমি চাই অনুষ্ঠানটা হোক। আর হ্যাঁ, ওই এনজিওকে আসতে বারণ করে দাও। তোমাদের ভুল সজ্জা আমি কিছুতেই হতে দেব না আবির।